হ্যালো এভরিওয়ান, চলে আসছি বন্ধুদের সাথে আড্ডা দিতে GTA 5-এ। তো এখন আমি আসছি বিচে। ফ্রেন্ডদের সাথে কথা হয়েছে, ওরা বিচে হ্যাং আউট করবে বললো। তো এখন বিচে এসে পড়ছি। এখন আমি গাড়িটা পার্ক করতেছি। গাড়ি পার্ক করা হয়ে গেছে আমার। এখন আমি দেখি ওরা কোথায় আছে, তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিব। তো এই তো ওদের সাথে আমি আড্ডা দিচ্ছি। তো ওরা এখন আমাকে বলতেছে যে, তো ওদের সাথে 2 ঘন্টা আড্ডা দেওয়ার পর এখন ওরা আমার সাথে মজা নিচ্ছে, বলছে আমি আর কি হাইট ভয় পাই, আমি হেলিকপ্টার থেকে প্যারাশুট দিয়ে লাফতে পারবো না। তো আমিও বললাম যে ঠিক আছে, দেখা যাক। তো এখন আমি হেলিকপ্টার নিতে যাচ্ছি। ওদেরকে বলছি যে কল দিলে যেন ওরা এখানেই আসে। আবার ওদেরকে দেখিয়ে দিব এবার যে আমি ভয় পাই না, হেলিকপ্টার থেকে আমি লাফ দিব। তো এর মাঝখানে দেখি কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই লাগতেছে ওয়েদারটা। এখন আমরা যাচ্ছি, গাড়ি পার্কিং এ আছে। এখন আমাদের এয়ারপোর্ট যেতে হবে, যেহেতু হেলিকপ্টার নিয়ে আমরা এখানে আসবো আবার। তো কি সুন্দর ভিউ, সমুদ্রের পাড়টা ভালোই লাগতেছে। আর যেহেতু সকাল, তো একদমই খালি বিচ, ভালোই লাগতেছে। দেখি যাই গাড়িটার কাছে। এর মধ্যে এত বিজলি চমকাচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমরা অলরেডি গাড়ির সামনে চলে এসেছি। আপনারা কি খেয়াল করেছেন, আমি কিন্তু গাড়িটা মডিফাই করেছি কালকে। তো আমার পিঙ্ক কালার গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন। অনেক টাকা খরচ হয়েছে, দেখেন সুন্দর লাইটও জ্বলতেছে। এগুলো সব আমি নতুন মডিফাই করে লাগাইছি। তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অবশ্যই এয়ারপোর্টে তো আর আমরা হেলিকপ্টার পাবো না, আমাদের যেতে হবে ট্রাভারের ভিলেজে। আমরা ট্রাভারের ভিলেজে যাব এখন, ট্রাভারের হেলিকপ্টার নিতে। তো চলেন যাই। এটা একটু চাপেও না, কি একটা অবস্থা দেখি। যে বৃষ্টি শুরু হয়েছে, যেতে যেতে থামবে না কি কে জানে। দেখি এখন যাওয়া যাক। ও এর আগে তো আপনাদেরকে জানতে হবে, ট্রাভার হলো আমার বন্ধু। তো ট্রাভারের এয়ারপোর্ট আছে, ওর নিজের হেলিকপ্টারও আছে। আমরা এখন ওর হেলিকপ্টারটাই নিব, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি যেহেতু। তো এখন ওর ভিলেজটা এখান থেকে অনেক দূর। তো আমরা এখন যাচ্ছি, মেবি সন্ধ্যাও হয়ে যেতে পারে আমাদের। এতক্ষণে বৃষ্টি কমেও যাবে। তো আমরা যাচ্ছি। এখন যেহেতু সকাল, ট্রাফিক একটু কম, রাতের বেলা একটু বেশি ট্রাফিক থাকে। তারপরও এখন যেহেতু 6টা 7টা বেজে গেছে, এখন আবার ট্রাফিক শুরু হয়ে যাচ্ছে। যেহেতু এটা ওয়ার্কের সময়, সবাই বের হচ্ছে, তো টুকটাক ট্রাফিক অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখন হাইওয়েতে উঠবো কিছুক্ষণের মধ্যেই। হাইওয়েতে উঠলে আবার আমরা একটু ট্রাফিক কম পাবো। তো আমরা যাচ্ছি, দেখি। বৃষ্টি তো অলরেডি বেড়ে গেছে আরো, দেখেন। আমি আজকে খুবই সাবধানে গাড়ি চালাচ্ছি, কারণ কি আমি কালকে গাড়িটা মডিফাই করেছি। অনেক টাকা খরচ হয়েছে। আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে আমার গাড়িটা। তো আমরা অলরেডি হাইওয়েতে উঠে গেছি, দেখতেই পারতেছেন আপনারা। এখন হাইওয়ে দিয়ে আমরা অনেক জলদি পৌঁছাতে পারবো, আশা রাখা যায়। তাও অত জলদি হবে না, দেখি কতটুক জলদি যাওয়া যায়। এখন ইউটার্ন নিতে হবে, ট্রাভারের ভিলেজ পর্যন্ত যেতে হবে। এর মধ্যে দেখেন রোদও উঠে গেছে। এখন আমরা অলরেডি কাছাকাছি এসে পড়ছি, আরো হাফ রাস্তা থেকে একটু কম রাস্তা বাকি আছে আর কি। অলরেডি বিকাল হয়ে গেছে, দেখেন। এতক্ষণ ধরে গাড়ি চালাতে চালাতে আমি অনেক টায়ার্ড। তো আমরা অলরেডি কাছাকাছি আছি, দেখি। সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছে। পাহাড়গুলো কত সুন্দর লাগতেছে দেখেন। এসব রাস্তায় গাড়ি চালালে ভালোই লাগে।
রাস্তায় শেষ হচ্ছে না, কি একটা অবস্থা। ফ্রেন্ডরা আমাকে এমন করে ভীতু বলছে, তো আমার খুবই মাইন্ডে লাগছে এটা। আমার কথা আমি বলে হেলিকপ্টার থেকে প্যারাশুট দিয়ে লাফ দিতে ভয় পাই। তো স্বাভাবিক আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, আমি ওটাকে করেই দেখাবো। তো সেই কারণেই ট্রাভার যেহেতু নিজস্ব হেলিকপ্টার আছে ওর কাছে যাচ্ছি। তো আমরা অলরেডি প্রায় এসে পড়েছি, দেখেন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো আমরা খুবই কাছাকাছি আছি এখন। রাস্তাগুলো খুবই সুন্দর। আমরা ট্রাভারের এয়ারপোর্টে এসে পড়েছি, দেখেন। তো দেখি হেলিকপ্টারটা কোথায় রাখা আছে। হেলিকপ্টারটাও আসলে এখানেই রাখে সবসময়। তো দেখি, আর যেহেতু এয়ারপোর্টটা আজকে খালি, ভাবলাম একটু গাড়ির স্পিডটা চেক করি। ভালোই লাগতেছে, দেখেন স্পিড দেখেন। এখন দেখি, আমরা তো হেলিকপ্টার কোথাও দেখলাম না, হেলিকপ্টারটা এখানেই রাখা থাকে। দেখি গাড়ি থেকে আগে নামি এখন একটু। দেখতে তো পাচ্ছি না, এখন আমার ট্রাভারকে ফোন দিতে হবে। ট্রাভারকে এখন ফোন দিচ্ছি আমি। তো ট্রাভারের সাথে কথা বলা হয়ে গেছে। দুঃখজনক কথা হলো ট্রাভার এখন আপাতত এখানে নেই। তো ও আমাকে বলেছে ওর ফার্ম হাউসে রেস্ট নিতে, ওর আস্তে আস্তে সকাল হবে। তো আজ যেহেতু অনেক বড় জার্নি করে আসছি, ড্রেসও তো আমি আনি নাই, এখন আমার একটু ড্রেসও চেঞ্জ করতে হবে, না হলে তো শান্তিও পাবো না। তো চলেন দেখি কোনো শপিং টপিং করা যায় নাকি। আর যেহেতু রাত হয়ে গেছে, তো আমি আর দেরি না করে একটু জলদি জলদি যাচ্ছি। এই রাস্তাটা তো ভাঙ্গা, খুবই বিরক্ত গাড়ি চালানো। তো এখন আমরা যাচ্ছি, ড্রেস খুঁজতে হবে, ড্রেস শপিং করতে হবে। যেহেতু এটা এই ড্রেসটা তো ভিজেও গেছিল, সারাদিন এটাতেই আছি। তো এই যে ঘুরতে ঘুরতে একটা পেয়ে গেলাম খোলা। এখন আমরা এখানে দেখব ড্রেস কি আছে না আছে। তো এখন আমরা রেডি হয়ে গেলাম। এখানে তো আমার কালেকশন নাই, যেহেতু গ্রাম সাইড, সো ভিলেজ সাইড। আমাদের সিটিতে তো অনেক কালেকশনস থাকে। তো এখন আমি আবার চলে যাচ্ছি ট্রাভার এয়ারপোর্টের ফার্ম হাউসে যাব, রেস্ট নিব। অনেক জার্নি হয়েছে আজকে, তো খুবই টায়ার্ড। তো এখন চলে যাই জলদি জলদি। আর যেহেতু ভিলেজ সাইড, তো অনেক জলদি সবকিছু অফ হয়ে যায়। আবার ওই খারাপ রাস্তাটা, খুবই বিরক্ত এই রাস্তাটা। আমি খুবই কেয়ারফুলি গাড়ি চালাচ্ছি, তাও আজ রাস্তাটা তো খালি, এর জন্য চালাচ্ছি। তো আমরা অলরেডি আবার এসে পড়লাম ট্রাভারের এয়ারপোর্টে। তো এখন আমার গাড়িটা ট্রাভারের হেলিকপ্টারের হ্যাঙ্গারে পার্ক করতে হবে। তো আমরা যাচ্ছি। তো অলরেডি আমরা পৌঁছে গেছি, দেখেন। এখন আমি এখানে পার্ক করে ওর ফার্ম হাউসে যাব, পাশেই ওর ফার্ম হাউস। তো এখন আমি যাচ্ছি, যখন আমি রেস্ট নিব, ঘুমাতে হবে, অনেক টায়ার্ড।
তো এখন আমি ঘুমাবো। সবাইকে গুড নাইট। সো গুড মর্নিং, সকাল হয়ে গেছে। ট্রাভার আমাকে কল দিয়ে উঠাইছে যে ও অলরেডি এসে পড়ছে। ওই যে দেখতে পাচ্ছি আমরা, দেখেন ওই যে ট্রাভার এসে পড়ছে। তো এখন ট্রাভার ল্যান্ড করলে ওর সাথে যে কথা বলে আমার আবার সাথে সাথে রওনা দিতে হবে হেলিকপ্টারটা নিয়ে বিচ সাইডে। যেহেতু অনেকক্ষণ টাইম ওয়েট করলাম আমি হেলিকপ্টারের জন্য, তো এখন বেশিক্ষণ দাঁড়াবো না। ওর সাথে এখন একটু কথা বলেই আমরা রওনা দিব সিটিতে। তো ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে। ওকে বললাম যে আমার গাড়িটা সেফলি রাখতে। আমি ওর হেলিকপ্টার ফেরত দিতে যখন আসবো তখন আমার গাড়িটাও নিয়ে যাব। তো চলেন এখন আমরা সিটিতে যাব। তো দেখেন খুবই মজা লাগতেছে। আমার তো গাড়ি চালিয়ে আসতে অনেক সময় লাগছে, কিন্তু মনে হচ্ছে এখন একটু জলদি আমরা পৌঁছে যাব। কি সুন্দর পাহাড়! আমার তো মনে হচ্ছে কোন সময় জানি পাহাড়ে বাড়ি খাবো। থাক, বাইচে গেলাম। কত সুন্দর ভিউ! আমার আবার একটু নিচ দিয়ে যেতে হবে, কারণ কি আশেপাশে অনেক মিলিটারিও আছে। ওরা দেখলে আবার অসুবিধা। আবার এখানে কতক্ষণ দাঁড়া করাবে, এটা সেটা জিজ্ঞেস করবে। তো এখন আমরা জন্য একটু নিচ থেকে যাচ্ছি আর কি, বেশি উপর উঠতে পারবো না। তো আমরা অলরেডি সিটিতে এসে পড়ছি অনেক জলদি, খুবই ফাস্ট। দেখলেন গাড়িতে কত সারা দিন লাগলো আমার কালকে, আর আজকে দেখেন অলরেডি চলে আসছি আমরা সিটিতে। এখন বিচ সাইডে চলে যাব একবারে। মজাই লাগতেছে আমার হেলিকপ্টার চালাইতে। অনেকক্ষণ ওয়েট করছি এটার জন্য। তো অলরেডি দেখেন আমরা বিচ দেখতে পাচ্ছি। খুবই সুন্দর ভিউ উপর থেকে। এখন কাছাকাছি এসে পড়ছে অলরেডি। এখন তো দেখতেও হবে, এখন ফ্রেন্ডদেরকে ফোন দিতে হবে, ওদেরকেও তো আসতে বলতে হবে। ওরা অলরেডি তাহলে চলে আসতে পারবে। দেখি ওদেরকে এখন একটা কল দিব। দেখেন কি সুন্দর ভিউ। তো আমি কল দিচ্ছি। স্যাড নিউজ পেয়ে গেলাম একটা, কারণ কি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম যে কোথায় ওরা এখন আসবে নাকি। তো এখন স্যাড নিউজ হচ্ছে অ্যাশবি, আমার যে ফ্রেন্ড, ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন আমার জলদি করে হেলিকপ্টারটা ল্যান্ড করে আমার হসপিটালে যেতে হবে। ও কি অবস্থায় আছে কে জানে। আমি এত দূরে ছিলাম দেখে কেউ আমাকে আর কি ইনফর্ম করে নাই। তো এখন আমি আমার হেলিপ্যাড পর্যন্ত যেতে হবে, তো ওখানেই যাচ্ছি। হেলিপ্যাডে যে হেলিকপ্টারটাকে ল্যান্ড করে আমি আমার সাথে সাথে বের হয়ে যেতে হবে আবার। ফ্রেন্ডটার কি অবস্থা কে জানে, দেখি। সাকসেসফুলি ল্যান্ড হয়ে যাবে এখন, দেখেন হয়ে গেছে। এখন আমাদের জলদি জলদি করে হসপিটাল যেতে হবে। কি অবস্থা সব দেখতে হবে এগুলো। আজকে তো তাহলে আর চ্যালেঞ্জটা পুরো করা হলো না। তো আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।